আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আজকে সাজনা রান্না করব, সাজনা সরিষা বাটা করব, মুরগির মাংস রান্না করব, আর বিকালের জন্য একটু বুট বুট রান্না করে রাখবো। বিকালে পেঁয়াজি করে বুট করে খাওয়া হবে। তুমি আমাকে খুব সহজে পেয়েছো, তাই হয়তো হারানোর ভয়টাও কখনো টের পাওনি। যে মানুষটা বিনা শর্তে ভালোবেসেছিল, যত্ন চেয়েছিল সামান্য একটু, সে মানুষটার মূল্য তুমি কখনো বোঝোনি। কারণ সহজে পাওয়া জিনিসগুলোর কদর খুব কম মানুষই করতে পারে। কেউ যদি তোমার হয়ে সব ছেড়ে দেয়, সেটার মানে এই নয় সে অবহেলার যোগ্য, বরং তার ভালোবাসার গভীরতাটা বোঝার মতো মনটা তোমার ছিল না। তো দর্শক, আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন, আমাকে ভালোবাসবেন, ভালোবেসে শেয়ার দিবেন, এটাই আমার মেন চাওয়া। তো আজকে যে রান্না টান্না হয়ে গেল, সন্তান, স্বামী, সংসার নিয়ে আমার ৩৪ বছর কেটে গেল। তো কোনোটাতে সাকসেস পাইনি বললেও ভুল। সাকসেস পাইনি, একেবারেই পাইনি আমি সাকসেস জীবনে। এটা কী জিনিস এখন আমার কাছে এটা অমূল্য, মানে আমার কাছে এটার কোনো এখন আর মূল্য বা অমূল্য কোনোটাই নয়। আমি কিছুই বুঝি না এখন। আমি মানে কি হয়ে গেছি এটা নিজেও আমি জানি না। স্তব্ধ হয়ে গেছি আমি। তো বন্ধুরা, আমি এখন রান্না করি, খাই, পড়ি, দর্শকের সঙ্গে, আপনাদের সঙ্গে কথা বলি, এটাই আমার জীবন। তো এর জন্য আপনারা আমাকে শেয়ার দিবেন। আমরা আসলে অবহেলিত গৃহিণীরা। পৃথিবীতে সবচেয়ে বড় গভীর কাজ হলো মা হওয়া এবং গৃহিণী হওয়া, সংসারটা ধরে রাখা। সবাই পারে না। আমি ৩৪ বছর পার করে দিলাম। তো বন্ধুরা, আমার ৩ ছেলে মেয়ে, তার মধ্যে সবাই যে আমার কথা শোনে তা নয়। সবাইকে খুবই মানে আমি খুব ইয়ে করে মানুষ করেছিলাম। খুব আদরে আহ্লাদে মানুষ করেছি। আর এই যে সব ওগুলোর কথা থাক, বিকালের নাস্তা হয়ে গেল। সন্ধ্যার পরে নাস্তা করলাম, পেঁয়াজি, বুট, মুড়ি, চা খেলাম। এগুলো খেয়ে শেষ হলো বিকাল। আল্লাহ হাফেজ।